আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ওমসাল্লি ওমসাল্লাম আবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমার নিজস্ব অফিসিয়াল চ্যানেল পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক, আপনাদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ অসংখ্য জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা আমার কাছে এসেছে। এর মাঝে আমি বাছাই করে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনবো। আমরা স্বামীরা যারা আছি, আমাদের দাম্পত্য জীবন পরিচালনার ক্ষেত্রে, আমরা স্ত্রীর সাথে চলাফেরার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, দাম্পত্য জীবন লাইফ লিড করার ক্ষেত্রে আমরা অনেকগুলা ভুল করে থাকি। এর মাঝে স্বামীর গুরুত্বপূর্ণ 5টি ভুলের কারণে একজন স্ত্রীর মন ভেঙে যায়। ইভেন এমন অবস্থা সৃষ্টি হয়, দেখা যায় এক পর্যায়ে এই স্বামীর সাথে সংসার করার যে মানসিকতাটা, এটা পর্যন্ত তার থেকে চলে যায়, হারিয়ে ফেলে। গুরুত্বপূর্ণ 5টা ভুল আছে, যে সমস্ত 5টা ভুলের কারণে একজন স্ত্রীর মন ভেঙে যায়। এর মাঝে প্রথম হচ্ছে, একজন স্বামী যদি তার স্ত্রীকে অবহেলা, অবজ্ঞা করে, ইগনোর করে, অ্যাভয়েড করে চলে, স্ত্রীকে সময় না দেয়, স্ত্রীকে সময় না দিতে চায়, স্ত্রীর কথাবার্তা না শুনতে চায়, স্ত্রীকে যথাযথ সম্মান যদি না করে, স্ত্রীর কাছে তার যে কথাবার্তা আছে, তার কথাবার্তার ক্ষেত্রে স্ত্রীর কথাবার্তাগুলো সে যদি না শুনতে চায়, সেক্ষেত্রে অনেক স্ত্রী কিন্তু মনে করে যে আমার স্বামীর সাথে সংসার করাটা আমার জন্য খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই জন্য এই ভুলটা কখনো করা যাবে না, বরং আপনার স্ত্রীকে সর্বোচ্চ প্রায়োরিটি আপনাকে অবশ্যই দিতে হবে। 2 নাম্বার যে ভুলটা আমাদের দিনী ভাইয়েরা, আমরা স্বামীরা করে থাকি, স্ত্রীর কাছে অন্য কোনো নারীর প্রশংসা যদি কোনো স্বামী করে, তবে স্ত্রীর মনটা কিন্তু ভেঙে যায়, তার মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। কেন? কারণ হচ্ছে একজন স্ত্রী চায় তার স্বামী আর কাছে সে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে, তার স্বামী তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তার স্বামী তার দিকে সবচেয়ে বেশি আকৃষ্ট থাকবে, আকর্ষণ তার মাঝেই থাকবে। এখন অন্য কোনো মহিলার প্রশংসা করলে কিন্তু একজন স্ত্রীর অবশ্যই মন ভেঙে যায়। এজন্য স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করা যাবে না। 3 নাম্বার যে ভুলটা আমরা স্বামীরা করে থাকি, স্ত্রীর পরিবার পরিজনের সাথে, রিলেটিভসদের সাথে দুর্ব্যবহার করা, ভালো আচরণ, ভালো বিহেভ না করা। এতে করে একজন স্ত্রী কিন্তু মন ভেঙে যায়, সে মনে করে সে আমার পরিবারের লোকদের সাথে খারাপ বিহেভ করে, ভালো আচরণ করে না। এতে করে আপনার পরিবারের মানুষের সাথেও কিন্তু স্ত্রী ভালো আচরণ করবে না। 4 নাম্বার যে ভুলটা আমরা করি, আমরা অনেক সময় স্ত্রীকে কথাবার্তায় বলে ফেলি, তোমাকে বিয়ে না করলে ভালো হতো, তোমাকে বিয়ে না করলে আমার জীবনটা এমন হতো না, তোমাকে বিয়ে করে আমার জীবনটা দুর্বিষহ পরিস্থিতি বিরাজমান। এই সমস্ত কথাগুলো আমরা স্ত্রীকে বলবো না। 5 নাম্বার যে ভুলটা আমরা স্বামীরা করে থাকি, স্ত্রীর ইচ্ছাকে প্রাধান্য না দেওয়া। একজন স্ত্রীর মনে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে, সেগুলো আপনার সাথে শেয়ার করলে, ব্যক্ত করলে, আপনাকে অবশ্যই সে কথাগুলা মনোযোগের সাথে শোনা এবং তার ইচ্ছাগুলা, অভিপ্রায়গুলা পূরণ করা যথাসাধ্য চেষ্টা একজন স্বামীকে করা। তবেই সংসারের মাঝে আল্লাহ তাআলা বারাকা দেবেন, উভয়ের মাঝে আল্লাহ তাআলা মিল মুহাব্বত বাড়ায় দেবেন, উভয়ের মাঝে আল্লাহ তাআলা একটা আকর্ষণ তৈরি করবেন, রাবেতা মুহাব্বত আল্লাহ বৃদ্ধি করবেন। এজন্য আসুন আমরা গুরুত্বপূর্ণ কাজগুলা করি এবং আমাদের স্ত্রীদের মনে যেন আমরা সবসময় একটা প্রশান্ত চিত্তে যেন তার অবস্থান করতে পারে। এজন্য আমরা স্বামীরা স্ত্রীর ইচ্ছা অনিচ্ছাকে, স্ত্রীর চাওয়া পাওয়াকে প্রাধান্য দেব, হারাম কাজে নয়, হালাল কাজে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমলের তৌফিক দান করুন, আমিন।